গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেছেন, মঙ্গলবার কারিগরি বোর্ডের সদ্য ওএসডি হওয়া চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। সনদ বাণিজ্য নিয়ে সাংবাদিক ও দুদক সহ যাদের নাম এসেছে, তদন্তের প্রয়োজনে সবাইকেই ডাকা হবে। মধুমতি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মীকে হত্যার ঘটনা নিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এদিকে সরকারি ওয়েবসাইট ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উপবৃত্তি ও শিক্ষাবৃত্তির প্রলোভন দেখিয়ে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৮ জনকে আটক করেছে র্যাব। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। ঈদের আগের দিন গুলশানের শাহজাদপুরে মধুমতি ব্যাংকের এটিএম বুথে ঢুকে নিরাপত্তা কর্মী মাহমুদুল হাসানকে হত্যা করা হয়। পুলিশের দাবি, এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আরিফুল ইসলাম। মিরপুরের একটি মার্কেট থেকে এটিএম বুথ ভাঙার কাজে ব্যবহৃত হাতুড়ি, শাবল সহ বিভিন্ন মালামাল কিনে বুথে ঢুকেই নিরাপত্তা কর্মীকে হত্যা করে আরিফ। এটিএম বুথ না ভাঙতে পেরে মিরপুরে চলে যায় সে। ইউটিউব দেখে এটিএম বুথে ডাকাতির পরিকল্পনা করেছিল আরিফ। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতি নিয়ে এক প্রশ্নের জবাবে জানান, যাদের সাথে টাকা লেনদেনের অভিযোগ পাওয়া গেছে সে ব্যাপারে তদন্ত চলছে। এখানে যাদের নামে এসেছে তাদেরকে প্রত্যেককে আমরা পর্যায়ক্রমে ডাকবো। আগে আমাদেরকে একটু বোর্ডের যে সাবেক চেয়ারম্যান, যিনি তাকে গতকাল ওএসডি করা হয়েছে, আপনারাই বললেন, এখন তাকে আমরা আগামীকাল ডাকবো। তার সাথে কথা বলার পরে তারপরে আরও যারা আছে, যাদের নাম এসেছে, তাদেরও আমরা ডাকবো, তাদের সাথে কথা বলবো। এদিকে সরকারি ওয়েবসাইট ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উপবৃত্তি ও শিক্ষাবৃত্তির তথ্য সংগ্রহ নিয়ে একটি সংবাদ সম্মেলন করে র্যাব। এতে জানানো হয়, বিভিন্ন প্রলোভনে টাকা দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং থেকে অর্থ হাতিয়ে নিত একটি চক্র। এই চক্রের ৮ সদস্যকে আটকের পর তাদের কাছ থেকে ৩ শতাধিক সিম উদ্ধার করা হয়। তা প্রতারণার কাজে ব্যবহার করা হতো। অন্য ব্যক্তির এনআইডি কার্ড ব্যবহার করে তারা কিন্তু বিভিন্ন কোম্পানির মোবাইল অ্যাপসগুলি খুলছে। এখানেও যদি আমরা একটু সতর্ক হই বা আমাদের যারা এই ধরনের কাজ করে তাদেরকে যদি আমরা একটু একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে এই প্রতারণাটা অনেক কমে যাবে। দেশের বিভিন্ন জায়গায় এই চক্রের প্রায় ২০০০ লোক জড়িত রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।